রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী পাকের প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়েন আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूटने की सकती वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदागत इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর এটা অন্য কোনো জিনিস নয়। দুনিয়া জমিনে আপনি যখন আপনার উম্মতিদের জন্য কাঁদতেন, আপনার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। আল্লাহ পাক তিনি তিনার কুদরতি হাতে ধরে রেখে দিয়েছে। এই পাটিতে জড়ো করে জমো করে আজকের এই পানির ওসিলায় আল্লাহ পাক আপনার কোটি কোটি বান্দা বান্দিকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলো। দুনিয়াতে নবী কত কেঁদেছে বুঝতে পারছেন? কত কান্না কেঁদেছে, হাই হাই করেছে উম্মতদের জন্য। আর আজও মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে তলায় আল্লাহ নবী আজও শুয়ে 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 গুনাহগার উম্মতদের জন্য কাঁদছে। সে কাঁদছে না কাঁদে নেই? একবারও কি নিজেরটা চিন্তা করেছেন যে নিজে বাঁচবো কি করে, আমি বাঁচবো কি করে? এটা কি একবারও ভেবেছেন? হই হই করে তো ঘুরছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, তাস খেলছে, করে না? পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা করে না? করেনি? সুদের ব্যবসা। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন তামাম দুনিয়াটা ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিবকে দুনিয়া থেকে তুলে আনো। যাও, আমার হাবিব দুনিয়াতে কোথা আছে, আমার হাবিবকে দুনিয়া থেকে তোলো। জিবরাইল আমিন এসে দুনিয়ায় যখন নামবে দেখবে দুনিয়াতে আর কিচ্ছু নেই, শুধু একটা মাঠ পড়ে আছে, একটাই মাঠ, ফাঁকা মাঠ। না আছে পাহাড়, না আছে পর্বত, না আছে জঙ্গল, না আছে সমুদ্র, না নদ নদী, না গাছপালা, না পশু পাখি, মানুষ, কেউ নেই, শুধু একটা মাঠ পড়ে আছে। জিবরাইল আমিন এসে খুঁজে 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 পাবে না। কি ব্যাপার, কোথায় গেল নবী? ফিরে চলে যাবে। ও আল্লাহ পাক দুনিয়া জমিনে আমি কি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করার পরে আপনার হাবিবকে পাইলাম। আল্লাহ পাক বলে দেবেন, এ জিবরাইল ওইভাবে খুঁজলে হবে না, যাও চলে যাও, জলদি করে চলে যাও, জলদি করে চলে গিয়ে দুনিয়া জমিনে মাটিতে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখানে শুনতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আওয়াজ হচ্ছে, ওই জায়গাটার মাটিটাকে ফাঁকা করেন। হযরত জিবরাইল আমিন দুনিয়ায় এসে কান লাগিয়ে 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 শুনবে। এক জায়গায় দেখতে পাবে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি আওয়াজ হচ্ছে, ওই জায়গার মাটিটাকে ফাঁকা করে দেখবে। হযরত জিবরাইল দেখবে আল্লাহ নবী ওই অবস্থাতে সেজদা অবস্থাতে পড়ে আছে। জোরে বলো। এই কাদের জন্য?
উম্মতটা কারা? আমরা ভালো কবে হব? কথা বলেন, কবে? ও কবরে গিয়ে? দুনিয়ায় হবে না, পরকালে ভালো হওয়া যাবে? আর হবে না। যতটা হবার এই দুনিয়ার জমিনে হয়ে যায়। হই হই করে না ঘুরে পরিবর্তন মরতে হবে ভাই। কেউ নেবে না, কেউ নেবে না। ওই কবরে একা পড়ে 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 নিজেকে হাই 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 করতে পারে। কেউ দেখতে যাবে না। কে যাবে আপনাকে দেখতে? জিজার জিজালি পাগল, আপনাকে আবার কে দেখবে? তাই আপনাদের বলি, নবী দেখতে বা নবীর অনুসরণ করে, নবীকে মহাব্বত করতে শেখেন, নবীকে প্যার করতে শেখেন। নবীকে যারা মহাব্বত করেছিলেন তাদের দিকে শিক্ষা দেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? কারা? আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে যখন ঘোষণা দেওয়া হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কাটতে পারবে তাকে 100 উট দেওয়া হবে, বলা হয়েছিল না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা যে কেটে আনবে তাকে 100টা উট কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। ভাই কেউ হাত তুলেছিল? কেউ হাত তোলে, কেউ হাত তোলেনি। কেউ যখন হাত তুলছে না তখন ওমর ফারুক দলের সর্দার হয়ে উনি নিজে হাত তুললেন, বলে আমি পারবো, আমি পারবো। যে পারবেন? বলছে হ্যাঁ। কি দেবেন? বলছে 100 উট দেব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারেন 100 উট দেব। ঠিক বলছেন? বলছে হ্যাঁ, এত লোকের সামনে ওয়াদা করছি 100 উট দেওয়া হবে। 100 উট মানে তো বিরাট ব্যাপার তখনকার যুগে, বহু টাকার ব্যাপার। হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়ালটা তুলে নিলেন, দৌড়চ্ছে, দৌড়ে 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 যাচ্ছেন। রাস্তায় একজন মানুষ আটকাচ্ছে, দাঁড়ান, যাচ্ছেন কোথায়? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটতে। দাঁড়ান, যাবেন না। কি করতে যাচ্ছেন? আগে ঘর সামলান, তারপরে পর সামলান। আগে ঘর সামলাগে যান। ঘর সামলান মানে বলছে জানেন না আপনার বোন ফাতেমা আর আপনার বোনাই দুজন মিলে গত রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে হবে না? যান, আগে ঘর সামলাগে যান, তারপরে পর সামলান। ওমর ফারুক তো রেগে ফায়ার, সর্বনাশ, এত বড় সাহস! আমার বোন? বলছে হ্যাঁ আপনার বোন, আমার বোন। বলছে দেখে আসেন আমি মিথ্যা বলছি কি সত্য বলছি। ওমর ফারুক তো রাগে একদম কসকস করছে, একদম ওইখানে গিয়ে সোজা গিয়ে একদম বোনের বাড়িতে, বোনের বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। এই ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। ও ঘরের ভিতরে দরজা দিয়ে স্বামী আর স্ত্রী দুজনে বসে আছে, দরজা খুলতে চাই না। হযরত ওমর বারবার করে বলে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলতে চাই না। কি করা যাবে? কি করা যাবে? ওমর ফারুক দেখছে দরজায় কান লাগে, ভেতরে কিসের আওয়াজ? দেখে গুনগুন 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 করে একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? মনে হয় কোরআন শরীফ পড়ছে। দরজায় ধাক্কা মেরে মেরে, দরজায় ধাক্কা মেরে মেরে দরজাটা ভেঙে ফেললেন। ঘরের ভিতরে ঢুকে দেখেন বোন আর বোনাই বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রেগে গেলেন, রেগে গিয়ে বলেছিল আমার বোন ফাতেমা তুমি কি কোরআন শরীফ ছাড়বে কিনা, মুহাম্মদকে ছাড়বে কিনা? বলছেন না আমি ছাড়ছি। দেখো আমি তোমার ভাই, আমি কিন্তু খুব রাগী মানুষ, আমাকে সবাই চেনে, আমি যে ওমর ফারুক, হারে হারে আমাকে সবাই চেনে, ছেড়ে দাও। বলছেন না কোনো মতে ছাড়বো না। কি বললে? ছাড়বে না? বলছেন না। বলছে দেখো আমি তোকে ছেড়ে দেবো, মারবো না, ছেড়ে দে। বলছেন না। চাবুক হাতে নিয়ে মারছে। এত মার মেরেছিল বোনার বোনাইকে, শরীর খানা পেটে গে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। একদম রক্ত মানে কি, চামড়া ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে। ও হযরত ওমর ফারুক এত মার মেরেছিলেন,
বোনার বোনায় জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি গায়, শরীর থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। কি করা যাবে? ওই সময় বোন পড়ে পড়ে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ পাক, আমি যদি এই সময় মারা যাই, আল্লাহ পাক অবশ্যই যেন আমি ইমানের সঙ্গে মরি, বেঈমান হয়ে যেন না মরে যায়। আল্লাহ পাক আমি যেন কলেমা না ভুলে যাই। এই বলতে 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 এই কথাটা আমার ফারুকের মনে লেগে গেল, কানে লেগে গেল। কি বলছো বোন ফাতেমা? বলছো আমি ঠিকই বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা যেন ভুলে আমি না মরে যাই। এই অবস্থা যদি আমার মরণ হয়, আল্লাহ যেন আমাকে ঈমান আমাগান খাতেমা বিল খায়ের নসিব করে। কথাটা শুনে ওমর ফারুক অবাক হয়ে গেলেন। এত মারার পরে তখন তো আপনি একই কথা বলে, একটাই কথা বলে, এই কোরআনের মধ্যে কি এমন আছে? ও হযরত ওমর বললেন, ও আমার বোন, একবার তুমি কোরআনটাকে পড়ো। এই কোরআন শরীফে কি আছে আমি দেখতে চাই, একবার পড়ো। বলছে না আমি পড়বো না, আপনি আগে যান, গোসল করে ভালো জামা কাপড় পরে আসে। ওমর ফারুকের বোন চলে গেল, গোসল করে পাক সাফ হয়ে এসে ওইখানে বসে আছে ওমর ফারুকের বোন কোরআন তিলাওয়াত করতে লাগলো। কোরআন তিলাওয়াত করছে, এত মজা লেগে গেল, এতটা ভালো লেগে গেল। হযরত ওমর বলেছে, ফাতেমা বন্ধ করে দাও, আমি বুঝতে পেরে গেছি এর মধ্যে কি মজা আছে, আমি বুঝতে পেরে গেছি। ও বোন ফাতেমা, আমাকেও নিয়ে চলো, আমিও কলেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে যাব। একবার জোরে হবে না? নারে তাকবীর। যে তাই বলছে, হ্যাঁ আমাকে নিয়ে চলে। তখন বোন ফাতেমা বলল, আমি পারবো না। কেন? বলছে আমি নতুন মুসলমান হয়েছি, এখন যদি আমি আপনাকে নিয়ে যাই, আর সবাই জানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটবেন, আমি যদি আপনাকে নিয়ে যাই সবাই বলবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছে, এই ওমর ফারুককে সাহায্য করছে। আমি পারবো না, আপনি যান, আপনি একা যান। ওমর ফারুক হাতের মধ্যে তরোয়ালটা নিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ যেখানে আছে, নবী যেখানে বসে আছে, সাহাবায়ে আমরা খবরটা পেয়ে গেছি, সবাই রাসূলুল্লাহকে ঘিরে দাঁড়িয়ে আছে। হুজুর আপনাকে ছাড়া যাবে না, ওমর ফারুক আসছে। আল্লাহ নবী বলে, চিন্তা করো না বাবা, আমি আছি, কোনো ভয় নেই, আল্লাহ আছে। কিসের ভয়? কোনো ভয় খাবে না। ও ঘরে দরজা লাগিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক এসে বালাটা নাড়া দিনে একজন সাহাবাক আল্লাহ নবী বললেন, বাবা একবার দরজাটা খুলে দেখো কে এসেছে। দরজাটা খুলে দেখে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বাইরে দাঁড়িয়ে আছে, জানে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচতে দেবে না, আপনার মাথা মোবারকটা কেটে নিয়ে যাবে, কি করা যাবে একবার বলে। আল্লাহ নবী বলে, চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। যখনই দরজা খুলে দেওয়া হলো, হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরোয়াল টানে, এক পা দুপা করে আগে এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী এই সময় একবার মুচকে হেসেছিলেন, আর ওই হাসিটা দেখে হযরত ওমরের হাত থেকে তরোয়ালটা জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর, তরোয়াল তোলো বাবা, তরোয়াল তোলো, আমি রাসূলুল্লাহকে তুমি মারবে বলেছো, তরোয়াল তোলো। ওই সময় হাতটা বাড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মারতে আসি না, আমি আপনাকে মারবো বলে আসি না, আপনার মাথাটা নেবো বলে আসি না, আমি এসেছি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, হাতটা বানিয়ে দেন, হযরত ওমরের হাত না ধরে কলেমা পড়ে মুসলমান করে দিলেন। সাহাবায়ে কেরামের এত খুশি
খুশি হয়ে গেলেন, এত জোর তাকবীর দিয়েছিলেন যে তাকবীরের আওয়াজটা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। হযরত জিবরিল আমিন চলে এলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ, এত যে তাকবীর কে দিল, কিসের জন্য তাকবীর দিল? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ও মা, আমি রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছে বাবা, ওই জন্য আমার সাহাবারা এত যে তাকবীর দিয়েছে। বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই তাকবীরের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলো, একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে, আপনার ওমরকে সালাম দিয়েছে। একবার জোরে হবে না? আমার আল্লাহ পাক সালাম দিয়েছে। কি ভাবছেন? এই রকম মহব্বত করে। মহব্বত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ওয়াইস কুরুনির মতো মহব্বত করে। কি কথা ঠিক না ভুল বলছি? কেমন মহাব্বা? জীবনে নবীকে চোখে দেখে না, জানেন তো? ওয়াইস কুরুনি জীবনে নবীকে চোখে দেখে না, কিন্তু এমন ভালোবাসা বেঁচেছে, রাসূলুল্লাহকে এমন প্রেম করেছে যে রাসূলুল্লাহ নিজের জামাটা খুলে ওয়াইস কুরুনিকে দিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? কি কথা সত্য কি না? দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইন্তেকালে কয়েকদিন আগে ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর ফারুক, জিয়া রাসূলুল্লাহ এইদিকে এসো, আমার কাছে এসো বাবা। ও জিয়া রাসূলুল্লাহ, এই লাও, এই জুব্বাটা ধরো, এই জামাটা ধরো, রেখে দাও। আমি ইন্তেকালের পরে এই জামাটা নিয়ে যাবে কোথায়? অমুক গ্রামে, ওখানে একটা পাগল আছে, নাম হলো ওয়াইস কুরুনি, তাকে গিয়ে আমার জামাটা দিয়ে আসবে। যাও, জামাটা নিজে রেখে দিয়েছে। কয়েকদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। জামাটা ওমর ফারুক বের করে চিন্তা করছে, জামাটা তো আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে, জামাটা তো দিতে হবে, কি করে দেবো, কিভাবে জামাটা দেবো? এই চিন্তা করতে করতে ওমর ফারুক বললেন, না, একা যাওয়া যাবে না, আলীকে সঙ্গে নিলেন। আলী, কথা বুঝতে পেরেছেন? হযরত আলীকে সঙ্গে নিয়ে দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে ওই গ্রামে পৌঁছে গেছে, যে গ্রামে বাড়ি। যে জিজ্ঞাসা করছে, ভাই আপনাদের গ্রামে ওয়াইস কুরুনি বলে কেউ আছে কি? আপনাদের গ্রামে? বলছে হ্যাঁ আছে। ভাই বাড়ি কোনটা? বলছে ওইটা, ওই দেখা যাচ্ছে ওই বাড়িটা। তাই আস্তে আস্তে দুজন মিলে বাড়ির সামনে গেছে, যে বাড়াল ঠোকা দিয়েছে, দিতেই ভিতর থেকে একজন বেরিয়ে এসেছে। কে? আপনারা কারা? চুপ করে আছে। তখন ওমর ফারুক বলছে, আপনি কে? আপনি কে? বাড়িওয়ালা বলছে, আপনারা কারা? দুই একবার বলা বলি করতে করতে বাড়িওয়ালা একবার ওমরের মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার আলীর মুখের দিকে, একবার ওমরের মুখের দিকে তাকায়। তাকাতে তাকাতে বলেছিল, ভাই আর বলতে হবে না, আপনারা কারা বুঝতে পেরে গেছি, আপনারা অন্য কেউ নয়, আপনারা হলেন মদিনাওয়ালা দরবারের মানুষ। একবার জোরে হবে না? বলে দিয়েছে, এমনি এমনি বলে দিয়েছে। কি করে বললো? জীবনে চোখে দেখে না, জানলো কি করে? যেই বলে দিয়েছে ওমর ফারুক চমকে উঠেছে, আলী চমকে উঠেছে। কি করে বললেন? আপনি কে? আপনি কে? বলছে, আমি যার খোঁজে এসেছেন, আমি সেই ওয়াইস কুরুনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে তাই? বলছে হ্যাঁ, আমি ওয়াইস কুরুনি। তাহলে এদিকে আসে, এইদিকে আসে, আমার কাছে আসে। কাছে ডেকে বুকে কুলাকুলি করলেন, দিয়ে জুব্বাটা হাতে দিলেন। কি ভাই এটা? এটা কি? বলছে আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়েছে। ও আল্লাহ নবী আপনাকে জামা দিয়েছে, নবী পাক আপনাকে সালাম বলেছে, আর আল্লাহ নবী বলে দিয়েছেন এই জামাটা পরে গেলে আমার নবী পাকে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া চাইতে। কারণ আপনার হাতের দোয়া নবী বলেছে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলবেন না?
জামাটা নিয়ে উনি রেখে দিলেন। বুকে ঠেকাচ্ছে, মুখে ঠেকাচ্ছে, ঝাড় করে কাঞ্চার বলছে, আল্লাহ, জীবনের নবীকে তো চোখে দেখলাম না, কিন্তু নবীর জামা পেয়ে গেছে। নবীকে তো জীবনে চোখে দেখিনি, কিন্তু নবীর জামা আমি পেয়েছি। খুব কাঁদছে। তখন ওমর ফারুক বুঝালেন, ভাই কাঁদবেন না, সবর করে। কাঁদছেন কেন? খবরদার কাঁদবেন না, সবর করে, আমরা আছি তো। আপনি কাঁদছেন কেন? চিন্তা করছেন কেন? ও বয়স্কুরি, তবে একটা কথা আপনাকে বলতে হবে, জীবনও কোনোদিন নবীকে দেখেন না, বলছেন না, তো নবী পাকের জামা আপনি পেলেন কি করে? কি কাজ করেছেন ভাই? দুনিয়াতে কি কাজ করেছে যার জন্য আল্লাহ নবী আপনাকে জামাটা দিয়ে দিয়েছে? কি করেছে? বলছে, আমি এমন কোনো কাজ করি না, তবে একটা কাজ আমি একদিন করেছিলাম। একদিন আমার কানে খবর এলো, উহুদের জমিনে আল্লাহ নবী নাকি যুদ্ধ করতে গিয়ে আমার রাসূলুল্লাহর একটা দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। কথাটা শুনে আমি আর সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। আমি পাগলের মতো হয়ে গেলাম, জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি খেতে লাগলাম। একটা পাথর তুলে আমি আমার দাঁত ভেঙে দিতে চেয়েছিলাম। নবী ভেঙেছে, আমিও ভেঙে ফেলবো। নবীর ভেঙে গেছে, আমি ভেঙে ফেলবো। একটা দাঁত ভেঙে দিলাম, ভাঙার পরে চিন্তা কয়, এই দাঁতটা না ভেঙে যদি পাশের দাঁতটা ভাঙে, আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে দিলাম, একটা করে আমি আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছিলাম। 32টা দাঁত ভাঙার পরে জমিনে পড়ে লুটোবাটি গড়াগড়ি খেতে লাগলাম। এত যন্ত্রণা, মুখ ভরা রক্ত, আর রক্ত গড়িয়ে চলে যাচ্ছে। জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। ও আল্লাহ নবী পাগল হযরত ওয়াইস কুরি মারে গে, এদিক ওদিক যাইতে আল্লাহকে বলি, আল্লাহ পাক, আমাকে সান্ত্বনা দিবার মতো, আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? আল্লাহ পাক, আমাকে দেখবার মতো কি কেউ আসবে না? এদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম, এইদিক ওদিক চেয়ে দেখতে দেখলাম, আমাকে সান্ত্বনা দিবার জন্য আমার আল্লাহ পাক স্বয়ং আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? নাই দেখবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, ভালো হতে শেখেন ভাই। রসুলকে মহাব্বত করতে শেখেন, নবীকে ভালোবাসতে শেখেন। ভালো যারা বেসেছিলেন তাদের দিকে তাকান, তাদের দিকে লক্ষ্য রাখেন। কারা নবীকে ভালোবেসেছিলেন, কিভাবে ভালোবেসেছিলেন? আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি চেনেন? বাগদাদ শরীফে শুয়ে আছে হযরতে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলকে মহাব্বত করেছিলেন, মহাব্বত করার মতো মহাব্বত করেছিলেন। কি কথা ঠিক না ভুল বলছি? ওইভাবে মহাব্বত করে, ওইভাবে ভালোবাসে। বড় পীর সাহেব হুজুর যখন ছাত্র জীবন পড়াশোনা করতেন, দুটো হুজুরের বন্ধু ছিল, তিনজন মেয়ে মহাশয় পড়াশোনা করতেন। একদিন হঠাৎ করে খবর হলো পাশের গ্রামে একজন আল্লাহর অলি বান্দা এসেছে, আল্লাহর অলি এসেছে। তা তিনজন মিলে বললো, চলো সবাই যখন যাচ্ছে দেখা করতে, আমরাও দেখা করে আসি অলি বান্দার সাথে। তিনজন হেঁটে যাচ্ছে। তিনজন যেতে এখন একটা বন্ধুকে বলছে, যে অলি বান্দার কাছে যাব না, আমি 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। ছাত্র জীবন যারা হয় না, মাসায় পড়ে, তাদের মনে এরকম প্রশ্ন খালি জাগে। একে প্রশ্ন করে, ওকে প্রশ্ন করে, নতুন পড়ছে তো, শিখছে, খালি প্রশ্ন করে। আর একটা ছেলে বলছে, আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। দুজনে 10টা করে কটা
উড়িটা হয়ে গেল। ও আল্লাহর ওলি হযরতে গাউসুল আজমকে জিজ্ঞাসা করালো, হুজুর আপনি কি কোনো প্রশ্ন করবে? বলছেন না, আমি যাচ্ছি আল্লাহর ওলির কাছে দোয়া নেব। কি কথা দেখেন, দোয়া নেব। তিনজন মিলে খেটে 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 যাচ্ছে, আল্লাহর ওলির কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পাওয়া যায় কি রাগা আল্লাহর ওলি বান্দা রাগা মসজিদে বসে 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 জিকির করছে। তিনজন গিয়ে সালাম দিলেন, আল্লাহর ওলিটা ঘুরে তাকালেন। যখনই ঘুরে তাকিয়েছে আল্লাহর ওলির দিকে চেয়ে দেখা যায় আল্লাহর ওলির চোখগুলো পুরো লাল হয়ে গিয়েছে, লাল। তিনজনের দিকে তাকিয়েছে, তিনজন ভয় পেয়ে গেছে, আল্লাহর ওলির চোখ এত লাল কেন রে, এত লাল কেন? হ্যাঁ, এই বলে তিনজন ভয় পেয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? চাগুলো টপটপ করে খেলাম। দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। এখনো সাতানো তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহান। এখনো সাতানো তুমি এখনো জবান, হাসরের দিনে তুমি হইবে কাহান। সেই দিনে নিও তুমি সত প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। যাক ভাইজান, যে কথাটা বলছিলাম,
তিনটে বন্ধু মিলে যখন গিয়ে দাঁড়িয়েছে না, আর আল্লাহর ওলিটা ঘুরে তাকিয়েছে। যেই তাকিয়েছে দেখছে আল্লাহর ওলির চোখগুলো পুরো লাল হয়ে আছে। তিনজন বন্ধু ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আল্লাহর ওলির চোখটা তো লাল হয়ে গেছে কেন, কি ব্যাপার? তিনজন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ওই সময় বলেছিল, বাবা, ও বাবা ছেলে, আসার সময় তোমরা তিন বন্ধু কি যুক্তি করেছো? আল্লাহ আমাকে সব জানিয়েছে। তুমি প্রশ্ন করবে বলেছিল 10টা, আমি নাকি জবাব দিতে পারবো না। বাবা ছেলে, এই না তোমার 10টা প্রশ্ন জবাব তুমি নিয়ে নাও। একটা সঙ্গে তিনজন 10 জন প্রশ্ন জবাব দিয়ে দেবেন। আর একটা বন্ধুকে বলে, বাবা তুমিও বলেছিলে 10টা প্রশ্ন করব গো, একটাও জবাব দিতে পারবে না, তোমারও 10টা প্রশ্ন তুমি জবাব নিয়ে নাও। ও বাবা ছেলে, তবে একটা কথা শুনে কেদাও, জেনে কেদাও, তোমার কপালে লেখা আছে। একটা ছেলেকে বলছো তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে তোমার মুখের মধ্যে কলেমা হবে না। আর একটা ছেলেকে বলেছিল, বাবা তুমি যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে যখন উঠবে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছে। এই জামানায় আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় দরজা দান করেছে। তুমি দুনিয়া জমিনে যত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব দেখবে, সবার কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমার দুটো করে পা রেখে দেবে। জোরে বলো, একবার জোরে হবে না? না নেই দেখবে। বিয়াদবি করলে কপাল ফাটা, বিয়াদবি করলে কপাল ফাটা। আর আদব থাকলে কি হবে? আল্লাহ ওলি হওয়া যাবে। বিয়াদবি করবেন না, ভালোভাবে চলেন, সৎভাবে চলেন, আল্লাহ রসুলকে নিজের ইয়াদের মধ্যে নিজের মনের ভিতরে মজবুত করে ধরেন। যাই হোক ভাইজান, তার 11:30 বাজছে, কি আপনার অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা করছে? একবার উঠে দাঁড়ান তো, নবীর উপর সালাম পাঠ করি সবাই, একটু উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া হাবিব তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদানা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী ঈদের সাগরদা করিতে আল্লাহ রদিগা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে নিয়োগ নবীর সঙ্গে ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ জাবি জামালিহি হাসানাতু জামিকু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আনছে আর লাইন করতে হবে না, ফাঁকা ফাঁকা আছে। এই সবাই ভিতরে চলে আসেন, এই ছেলেরা সব ভিতরে চলে এসো, চলে এসো ভাই, চলে এসো। দোয়া হবে, আখিরি দোয়া হবে, শেষ দোয়া হবে, সবাই চলে এসো ভিতরে। খবরদার বাইরে কেউ থাকবে না, অন্তত শেষ দোয়াটা নিয়ে যাও, শেষ দোয়াটা অন্তত নিয়ে যাও। হই হই করে ঘুরবে, হ্যাঁ খালি ঘুরছো। আল্লাহ পাক বলে একদিন আসে জানো না, তাবারকের দায়িত্ব যারা আছেন তাবারক নিয়ে চলে আসেন, যারা তাবারকের দায়িত্বে আছে তাবারক নিয়ে চলে আসেন। আমার ভাই জানেরা বাবাজিরা, হো সাবধানে চলবেন। একটা কথা বলে যায়, শেষ কথা, আমার রাসূলুল্লাহর মুখে শেষ বাণী ছিল কি বলুন তো? কি? নামাজ। ঠিক বলেছে, আল্লাহ নবীর মুখের শেষ কথা ছিল নামাজ, সালাত সালাত সালাত। ভাই নামাজটা পড়বে, যা জানেন যতটুকু জানেন পড়বেন, ছাড়বেন না। যা জানেন, অনেকে দেখবেন বলে আমি কিছু জানি না, কি দিয়ে নামাজ পড়বো বলে না। সূরা ফাতিহা জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, আত্তাহিয়াতও জানে না, দরুদ শরীফ জানে না, দুআই মাসুরা জানে না, দুআই কুনুত জানে না, তাসবিহ জানে না, নামাজ পড়বো কি করে? অনেকে বলে না কি করে পড়বো? যা জানেন তাই দিয়ে পড়বে, যা জানে তাই দিয়ে পড়বে। আল্লাহ রসুল বলছে যদি কিছু, আপনাকে ডাকছে, যদি কিছু না জানে, আল্লাহ নবী বলছে যদি কিছু না জানো তবু নামাজ পড়বে। কিভাবে? যারা নামাজি তাদের দেখে দেখে পড়বে। কিছু জানেন না তো কি করে পড়বেন? কি করে পড়বেন? আল্লাহু একবার বলে দাঁড়াবেন, কিচ্ছু জানেন না, লোক কিন্তু মনে করবে আপনি বিরাট নামাজি, কিন্তু আপনার খবর কে জানে? আল্লাহ জানে। লোককে বুঝতে দেবেন না, চুপ মনে মনে সুবহানাল্লাহ 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 মনে মনে, কেউ শুনতে না পায়, মনে মনে পড়বে। কয়েকবার পড়া পরে রুকুতে যাবে, 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সিজদায় চলে যাবে। 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 বললেন, আবার উঠবেন, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, লোকজন বুঝতে না পারে। যতক্ষণ সূরা পড়তে সময় লাগে, হাফ মিনিট হোক 1 মিনিট হোক দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে আবার কি করবে? রুকুতে যাবে। ওই একই, ওইভাবে 2 রাকাত হয়ে গেলে বসবেন। কি পড়তে হয়? আত্তাহিয়াত। যদি না জানেন কি করবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এইভাবে 2 রাকাত পড়া হয়ে গেল, আবার উঠবেন, আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত হয়ে গেল, বসে বসে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দুআই মাসুরা পড়তে হয়। তো ওই জায়গাটা কিছু না জানলে সুবহানাল্লাহ 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 পড়ে সালামটা ফিরিয়ে নেবেন। আল্লাহ রসুল বলছে এই নামাজটাও ওই অশিক্ষিত, ওই মূর্খ বান্দার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? তাহলে পড়বেন তো, এই পড়বেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছে যখন তোমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে,
যখন আল্লাহ একবার সেজদায় চলে যাবে, জানবে তোমাদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের ওপর গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা এইভাবে নামাজ পড়বে, এই নিয়তে নামাজ পড়বে। আল্লাহ নবী বলছে আচ্ছা ছাড়েন, এবারে 1.5 মাস পরে রমজান শরীফ মাস আসছে, কি রোজা রাখবেন না রাখবেন না? কথা বলেন না, রাখবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবে। রোজা রাখলে লাভ কি আছে? রোজার অর্থ কি বলে? এই রোজার অর্থ কি? রোজার অর্থ হলো শুকনো মাটি, বা যেটা বলছিলাম কি জানো, রোজা। রোজার বাংলা অর্থ কি বলতে পারবেন? শুকনো মাটি বা ঝনঝনে মাটি বা চুষে খাওয়া বা আপনার কি বলে শুকিয়ে ফেলা। কথা বুঝতে পেরেছে? রোজার বাংলা অর্থ। আর এমনি আমরা প্রচলিত ভাষায় কি বলি? আত্মসমর্পণ করা, তাই না? আত্মসংযোগ করা। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ নবী বলছে রোজা এমন একটা আল্লাহ পাকের ইবাদত, যদি কেউ রোজা রাখে ওর শরীরে যত কঠিন কঠিন রোগ বিমার অসুখ আছে আল্লাহ পাক রোজার ওসিলায় এমনি ভালো করে দেবে। অর্থাৎ রোজাটাও শরীরটাকে পুরো চুষে খেয়ে নেবে। রোজা রাখবে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা 30টা রোজা খেলি গবেষণা করে দেখেছে যে প্রত্যেকটা মানুষের শরীরে রোজা রাখার পরে প্রত্যেকের মুখ থেকে একটা করে লালা সৃষ্টি হয়, লালা তৈরি হয়। লালা আমাদের কাছে লালাটা কি গন্ধ লাগে না? গন্ধ লাগে। কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টাররা বলছে ওই লালাটা যত পেটে যাবে, পেটের মধ্যে যত রোগী থাকুক, যত শরীর খারাপই থাকুক, এমনকি ক্যান্সার পর্যন্ত রোগকে আমার আল্লাহ পাক ভালো করে দেবে। তা রোজা রাখবেন তো? সবাই বলে ইনশাল্লাহ। একটা রোজা যেন কারো না ভাঙে, বলে দিলাম। একটা রোজা যেন কারো না ভাঙে, বলে দিলাম। মুক্তাসার সামনে 2 মাস বাকি, দাদা হুজুর ইসালের সব রোজার মাস পড়েছে, কি যাবেন তো? সবাই যাবেন তো? কষ্ট হবে না ভাই? রোজা রেখে যাবেন। ঠান্ডার বেলা তো, এখন তো ঠান্ডার বেলা, তাই না? ফাল্গুন মাস মানে এখন ঠান্ডার বেলা। 6ই ফাল্গুন রোজা শুরু, আর 21শে ফাল্গুন দাদা হুজুর ইসাল সব সবাই যাবে। আমি সবাইকে দাওয়াত দিলাম, আমার বাড়ি ইফতারি করবেন। আমার বাড়িতে ইফতারি করাই। আমার বাড়ি চেনেন তো? এই চেনেন তো? ওমর হুজুরের বাড়ি চেনেন না? ওই তো ওই বাড়িতে আব্বা যান সবার জন্য ইফতারি ব্যবস্থা করে। ইফতারি করবেন আমার বাড়িতে। আমার বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করবেন এবং আমার বাড়িতে সেহরিটাও করে ইনশাল্লাহ বাড়ি চলে আসবেন। কথা বুঝতে পেরেছেন? সবাই দাদা হুজুর ইসালে সাহেবে অবশ্যই সবাই যাবেন। আল্লাহ আপনাদের যাবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন জোরে বলা যাবে না। যাই হোক।